কত প্রবলেম কত টেনশন সমাধান করি আমি একজন। চিন্তায় চিন্তায় আমার দিনে যায়, চিন্তায় চিন্তায় আমার দিনে। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর হাত মুখ ধুয়ে আমি আমার মেয়েকে খাবার খাওয়াই, তারপরে আমি নিজে খাই। কিন্তু আজকে দেখেন সকালবেলা অন্যরকম ছিল, কারণ আমার শাশুড়ি মা বাড়িতে নেই, এর জন্য সব কাজ আমাকেই করতে হচ্ছে। আর গ্রামীণ এলাকায় বাড়ি আমাদের, খোলা আকাশের নিচে বাড়ি, তো সব কাজ আমাদেরই করতে হয়। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন, আর আমিও আমার নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো সকালবেলা প্রতিদিনের রুটিন অনুযায়ী আমার মেয়ে পরোটা খাচ্ছে, কারণ তার বাবার সাথে গিয়ে সে প্রতিদিন পরোটা নিয়ে আসে বাজার থেকে। তো ফ্রিজ থেকে আমি দেশি মুরগির মাংস বের করলাম। আমাদের বাড়িতে পোষা মুরগি, আমাদের অনেকগুলো মুরগি আছে, তার মধ্যে থেকে কিছুদিন পর পর একটা করে জবাই দিয়ে খাই। আসলে দেশি মুরগির মাংস কিন্তু ভীষণ ভালো লাগে খেতে, আর বাড়িতে পোষা হলে তো তার কোনো কথাই নেই। আর যেহেতু আমরা গ্রামে বসবাস করি, আর প্রত্যেকটা বাড়িতেই আপনারা হাঁস মুরগি পাবেনই, সেরকম আমাদের বাড়িতে আমার শাশুড়ি মা বাড়িতে থাকলে আমার একটা কাজও করতে হয় না, সব কিছু আমার শাশুড়ি মা করেন। কিন্তু আমার শাশুড়ি মা না থাকলে আমার ভীষণ কষ্ট হয়, কারণ আমার মেয়ে এত পরিমাণ চঞ্চল। যদিও আমার মেয়ে বড়ই হয়ে গেছে, তারপরেও সে এত পরিমাণ দুষ্টুমি করে, আমার কোনো কাজই করতে দেয় না। একটা তরকারি আমি প্রায় 2-3 ঘন্টা ধরে রান্না করি, তাকে নিয়ে এত পরিমাণ সে দুষ্টুমি করে। কিছুই করার নেই, নিয়তির সব কিছু তো মেনে নিতেই হবে। আমার মেয়ে খেলার কাউকে পায় না, এজন্য আমি তার সাথে খেলা করি। দেখেন কি অবস্থা, আমাকে সে মারধর করে একবারে শেষ করে দিচ্ছে। তো যাই হোক, আমার মেয়েকে খেলতে রেখে এদিকে আমি মুরগি পিস পিস করে রাখা ছিল, তো আমি ছোট ছোট করে মুরগিটা কেটে নিব। আর আজকে আমি নতুন আলু দিয়ে দেশি মুরগির পাতলা ঝোল করব, কারণ এই মুরগির মাংসর চেয়ে আমার আলুটা কিন্তু আরও বেশি ভালো লাগে। কিছুদিন আগে পুরাতন আলুগুলো মিষ্টি লাগতো মাংসর ভিতরে দিলে, কিন্তু আজকে নতুন আলু এনেছে, মজা করে রান্না করব। রান্না কিন্তু আমি মোটামুটি ভালোই করতে পারি, বিশেষ করে আমার স্বামী, আমার স্বামীর বাড়ির লোকজন সবাই আমার রান্না ভীষণ পছন্দ করে। আর এইদিকে আমি রান্না করছি, কাজ করছি, আর আমার মেয়েটা দেখেন কিভাবে অসহায়ের মতো একা একাই খেলছে। সে কি করছে আর না করছে, একা একাই খাচ্ছে। ওখানে একটা সব বিছিয়ে দিয়েছি আমি আঙিনাতে। আসলে যদিও আমরা গ্রামে থাকি, তারপরে বাজার এলাকায় থাকার কারণে আমার মেয়েটা কাউকেই খেলার জন্য পায় না। কিন্তু যাই বলেন, নতুন পেঁয়াজ আমার কাটতেও ইচ্ছে করে না, আবার নতুন পেঁয়াজ দিয়ে আমার রান্না করতেও ইচ্ছে হয় না, কারণ অনেক সময় লাগে পেঁয়াজটা একটু আউড়ে নিতে। তো যাই হোক, এইদিকে আমি মাংসটা দিয়ে দিলাম। মশলা কষানোর পরে একটু ঝালও দিয়েছি বেশি করে, কারণ ঝাল ছাড়া আমার একদমই ভালো লাগে না। আমার বড় ঝাল খেতে ভীষণ পছন্দ করে। আর এভাবে আমার সারাদিন আজকে চলে গেল। তো বিকেলবেলা আমার মেয়ে প্রতিদিন তার বাবার সাথে বায়না করে সে বাহিরে যাবে, কারণ সে বাড়িতে তো একা একাই থাকে। আর আমিও জেদ করে দিয়ে পাঠাই, কারণ সে একটু ঘুরে আসলে তার মন একটু ভালো হবে। এজন্য আমি তাকে রেডি করে দিচ্ছিলাম। আর সে তো ভীষণ খুশি, বাহিরে যাবে বলে, বাজারে যাবে বলে, তার তো আর কোনো কথাই নেই, তার আনন্দেরও কোনো শেষ নাই। এই তো সে এখন তার বাবার সাথে বেড়াতে যাচ্ছে, আর আমি বাড়িতে একা একাই বোরিং হচ্ছি। কিছুই করার নাই। আমার আজকে সারাদিনের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।